লড়াই তো লাগাইছি আল্লাহরে দিয়া, লড়াই করবো আল্লাহরে দিয়া। তুই কিসের আমার ওই কে জানি একটা ফেসবুকে কমেন্ট করছে যে তোর কপালে একটা গুলি অপেক্ষা করতেছে। আমি কই তোর জন্য আল্লাহর মায়ের অপেক্ষা আছে, আর আল্লাহর তুই তো আমার হুমকি দিছ না, তোর উপরে মায়ের শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক। হ্যাঁ, এটা আল্লাহর ইব্রাহিম, এটা আল্লাহর উৎসর্গ করা, শিশুকালে উৎসর্গ করা, এটা দুনিয়ার কারণ। ঠিক না? ঠিক। হ্যাঁ, সাবধানে কথা কইস। হুমকি যা দিছি বাস্তব, বহু খাই আইছি এরকম, কিচ্ছু করি নাই, খালি একটু মালিকের কইছি, মালিকই শেষ করে দিছে। বুঝেন না ভাই? আল্লাহর সাথে পারবেন? এখন যারা বাংলাদেশে কোরআনের রাজনীতিরে মৌলবাদ কয়, জঙ্গিবাদ, সন্ত্রাস এই প্রচার করতেছে, এগুলির তো এমনি মানুষ ঘৃণা করে। আরো যখন কয় ইসলাম সন্ত্রাস, ঘৃণার মাত্রা 50 থেকে আরো 100% তো মানুষ জিদ, তুই যেটা কইছ কারণ এইটাই করবো এখন। ঠিক না? ঠিক। ঠিক না? ঠিক। এই হলো অবস্থা ভাই। আল্লাহর সামনে দাঁড়াইস না কেউ, বাংলাদেশের মুসলমান ভাইয়েরা দাঁড়াইস না কেউ। আর আমাকে নিয়ে আলেম ওলামা নিয়ে পারাপারি করিস না। আলেমের গায়ে হাত দিয়ে হাসিনা শেষ, রাজা গণেশ শেষ, রাজা গৌর গোবিন্দ শেষ, কমে নূহ শেষ, কমে ফেরাউন শেষ, সাদ্দাদ শেষ, নমরুদ শেষ। কোনটা রইছে? ইসলাম কয় আমি হলাম এমন এক মহাকাশের চেয়েও শক্তিশালী জিনিস, যেটা আমার মধ্যে মাথা দিয়ে গুতা মারছে, ওর মাথা ভাঙ্গে দিছি, আমি ঠিক আছে। ঠিক না? ইসলামের লগে ঠুসাঠুসি করিস না, মাথা থাকতো না একটারও। ঠিক না? ঠিক। গোমূত্রের ফোকা যদি হস, কি গোমূত্রের ফোকা তো ভালো, এই তো জাহান্নামে যাইতো না, তুই তো গোমূত্রের ফোকেসও খারাপ। উলাইকা হুম শাররুল বারিয়াহ, যেগুলি শিরিক করে, শিরিকওয়ালাদের পছন্দ করে, শিরিকওয়ালাদের দলভুক্ত হয়, আমার গোটা মহাবিশ্বে এদের মতো নিকৃষ্ট সৃষ্টি আর নাই। গোবরের পোকা তো জাহান্নামে যাইতো না, তুই তো মানুষের ফোলা হয় চিরকালের জাহান্নামে, তোরে থাকতে হবে, তোর চেহারা হয়ে যাবে তখন বানর, শুকর, কি মানবিক কোনো ছবি তো থাকতো না, জাহান্নামীদের কোনো মানুষের আকৃতি থাকতো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার মূর্তি পূজারী বাবার জন্য দোয়া করছিলেন, কিয়ামতের ময়দানে দোয়া করবেন, আবি আবি, আমার বাবা, আল্লাহ আমার বাবার জন্য আমি মাপ চাই, তখন আল্লাহ কইবে তুমি তো তোমার বাবার জন্য দোয়া করতেছো, আচ্ছা। আল্লাহ তার বাবারে সারা গায়ে পায়খানা মাখা একটা হায়না বানাইয়া হযরত ইব্রাহিমের পায়ের তলে, ইযা হুয়া বিযিখিন মুতালাত্তিখিন, সহিহ বুখারী কিতাবুত তাফসীরের হাদিস। দেখবো যে আরে একটা হায়না সারা গায়ে পায়খানা মাখা, এটা হলো আজর। যখন ওনারা ফেরেশতারা হলো, এ আপনি যার জন্য দোয়া করেন সেই তো এই, আস্তাগফিরুল্লাহ, এই শয়তানের জন্য দোয়া করবো, খবিস। ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহি তাবাররাআ মিনহু, যখন ক্লিয়ার হয়ে গেল হযরত ইব্রাহিমের কাছে তার বাবা আল্লাহর দুশমন, এখন হ্যাঁ পায়খানা মাখা হায়নায় পরিণত হয়েছে। আসল ছবি তার, এটা কি আসল ছবি? মানুষের ছবি তো নষ্ট করে দিছে, যেদিন আল্লাহরে বাদ দিয়ে মূর্তিরে সেজদা দিছে সেদিনে সে হায়না হয়ে গেছে, তো তারে আর হুদা মানুষের ছবি তুইয়া লাভ কি? আসল ছবিটা দিয়ে দেই। যখন আসল ছবি পুত্র ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, তাবাররাআ মিনহু, তার থেকে তিনি কাট অফ হয়ে গেলেন, সম্পর্ক ছিন্ন করে ফেললেন। আপনারা আমরা তো হযরত ইব্রাহিমের মতো হওয়া চাই, যেই দেখবো যে এটা তো মুশরিকের বন্ধু, বাস তার সাথে সম্পর্ক কাট অফ। ঠিক না? ঠিক না? আল্লাহ প্রশংসা করছে ইব্রাহিমের, যে যেখানে সারা কোরআনে মা বাবার খেদমতের কথা আল্লাহ কইছে, কিন্তু এই বাপ যেটা মুশরিক, আখিরাতে বা দুনিয়াতেও তার জন্য তুমি দোয়া করতে পারবা না, তার মুক্তির দোয়া নাই শিরিক থেকে তওবা না করলে। আল্লাহ প্রশংসা করছেন, ইন্না ইব্রাহিমা লাআওয়াহুন হালিম, আমার ইব্রাহিম বড় দরদি মনের একজন ইব্রাহিম, আমার ইব্রাহিম বড় ধৈর্যশীল ইব্রাহিম। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করছেন। ও ভাইয়েরা, তো
আমরা মুমিনদের সাথে থাকবো। কাদের সাথে? নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, সালেহিনদের সাথে, শহীদদের সাথে আমরা আছি। আমরা কোনো মুনাফাকের সাথে নাই। কারণ আপনি যদি মুনাফিকের ভালোবাসা দেন, মুনাফিকের লগে জাহান্নামে যাইতে হবে। যদি মুশরিকের ভালোবাসা দেন, মুশরিকের সাথে, আল্লাহ বলে দিয়েছে তুই যদি মুশরিককে ভালোবাসিস, তোরে আমি আল্লাহ মুশরিকের সাথে জাহান্নামে পাঠাই দেব। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। সূরা মায়দার 51 নম্বর আয়াত। যদি ইহুদিরে ভালোবাসিস, ইহুদির সাথে জাহান্নামে ফেলবো। যদি খ্রিস্টানকে ভালোবাসিস, খ্রিস্টানের সাথে জাহান্নামে ফেলবো। যদি মুশরিককে ভালোবাসিস, মুশরিকের সাথে তোরে আমি জাহান্নামে ফেলবো। এবার ভালোবাসলে ভালোবাসগা, তোর দায় তোর উপরে দিলাম। ঠিক না বে ঠিক? কথা এগুলি এখন বলার সময় রে ভাই, এগুলি বলতে হবে। কারণ বহু ভুলের সাগরে ডুবে রয়েছি আমরা। ঠিক না বে ঠিক? ফেরেশতা চিনি নাই, ইবলিসও চিনি নাই, কে বন্ধু কে শত্রু এটাও চিনি নাই। এখন এগুলি তো কোরআনে সব বলা আছে, বলতে হবে কি না? এগুলি বলতে হবে। আপনারা কিছু প্রশ্ন দিয়েছেন, গভীর রাত হচ্ছে, একটু প্রশ্নে যাচ্ছে দেখি। আমার প্রশ্ন হলো, ইসলামে রাজনীতি আছে কি? থাকলে ধরন কি রূপ? কেউ যদি রাজার রাজপ্রাসাদে বসে জিজ্ঞাসা করে, রাজা সাহেব আপনার কোনো রাজপ্রাসাদ আছে কি? মাছ দোকানে মাছে ভরা, রুই, কাতল, বোয়াল, আইর, শিং, কই, মাছে ভরা, থইতে করতেছে। এই মাছ দোকানে মাছ আসেনি। এই লোকের মাছ খাওয়াই দিয়ে বুঝাইতে হইব, নয়তো বুঝতে নাই, দেখে বুঝে না। হেরে বোয়াল মাছ একটা লয়ে তোর গালের মধ্যে ডুবাই দেই, তাইলে তুই বুঝবি মাছ আছে না নাই। ঠিক না বে ঠিক? হ্যাঁ, কয় ইসলামের রাজনীতি। বেটা রাজনীতি শিখেছে ইসলামে। সারা কোরআন তো রাজার বই না। মালিকিন নাস, কোন সূরার মধ্যে? একদম শেষ। আল্লাহ কয় বুঝাইতে বুঝাইতে শেষ সূরার মধ্যে বুঝাইছি যে আমি রাজা, আমি যা কই সবই রাজনীতি। হ্যাঁ, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। মালিকিন নাস, মানুষের তুমি শাহানশাহ, মানুষের তুমি সম্রাট, মানুষের তুমি রাজা। রাজার কথাই তো রাজনীতি, নাকি বলেন? নাকি ফকিন্নির ভূতের কথা রাজনীতি? হ্যাঁ, তুই এই বাংলাদেশে যা নেতা খেতা গেছে সব তো ফকিন্নির ভূত। আমি কাজী ইব্রাহিম এক ফকিন্নির ভূত, আমার মাও তো ফকিন্নি। কার ফকিন্নি? আল্লাহর ফকিন্নি। আমার বাবাও ফকির, আমি নিজেও কি, আপনারা কি? সারা বিশ্বে যা আছি আমরা মানুষ সব কি? সব ফকিন্নির ভূত না? তো ফকিন্নির ভূতের কথা নিয়ে রাজনীতি হইব? হ্যাঁ, ফকিন্নির ভূতের কথা হলো ফকির নীতি। কি নীতি? ফকির নীতি, ভিক্ষুক নীতি। কি নীতি? ভিক্ষুকের নীতি, তাই না? আর যিনি রাজা তার কথা হলো রাজনীতি। ঠিক না? বিশ্বাস না হলে আয়, লড়াই লাগা, রেডি আছি এখন। আল্লাহরে দিয়া লড়াই করবো। তো আমার তো ভাই কিচ্ছু লাগতো না, তোর পিস্তল মিস্তল থু, তুই তুই আমি আল্লাহরে দিয়ে লড়াই লাগাইছি তোর লগে। কারে দিয়া? কারে দিয়া? কত লাখ ফেরেশতা এখানে আছে জানেন? ইনশাআল্লাহ লড়াই তো লাগাইছি আল্লাহরে দিয়া, লড়াই করবো আল্লাহরে দিয়া। তুই কিসের? আমার ওই কে জানি একটা ফেসবুকে কমেন্ট করছে যে তোর কপালে একটা গুলি অপেক্ষা করতেছে। আমি কই তোর জন্য আল্লাহর মায়ের অপেক্ষা আছে। আর আল্লাহর, তুই তো আমার হুমকি দিছ না, তোর উপরে মায়ের শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক। হ্যাঁ, এটা আল্লাহর ইব্রাহিম, এটা আল্লাহর উৎসর্গ করা, শিশুকালে উৎসর্গ করা, এটা দুনিয়ার কারণ না। ঠিক না? ঠিক। হ্যাঁ, সাবধানে কথা কইস। হুমকি যা দিছি বাস্তব, বহু খাই আইছি এরকম, কিচ্ছু করি নাই, খালি একটু মালিকের কইছি, মালিকই শেষ করে দিছি। বুঝেন না? তেড়িবেড়ি করিস না, হেদায়েত হও, ভালো হও। ও ভাইয়েরা, তাহলে ইসলাম পুরোটাই কি? রাজার নীতি। পুরোটাই কি? 114 সূরা কার? রাজার না ফকিরের? রাজার। তাহলে 114 সূরা সবই রাজনীতি। কোনটা দুনিয়ার রাজনীতি, কোনটা কবরের রাজনীতি, কোনটা
আখিরাতের রাজনীতি কোনোটা জান্নাতের রাজনীতি, কোনো জাহান্নামের রাজনীতি। জাহান্নাম নামক জেল, এটা কি ফকিন্নির ভূতে থাকে না রাজার? রাজারে তো জেল থাকে। ফজা যেগুলি অবৈধ তোগো মতো মোনাফেক গোবরের পোকা, সেগুলির জন্য গোবরের খাত রেডি রাখছে আল্লাহ তাআলা। গোবরের ভাড়া কয় না, এগুলি কিনা আপনারা গরুর গোবর ফেলেন যে খাদের মধ্যে, এটার কি কন? টাল নাকি গোবরের গর্ত? তো জাহান্নাম তো গোবরের গর্তই, ঠিক না? নাপাকের গর্ত, যেগুলি গোবরের পোকা হবে ওইখানে ফেলে দেবে আল্লাহ তাআলা। তারপরের প্রশ্ন, হুজুর আমার প্রশ্ন হলো, আসলে ধর্মীয় রাজনীতি করলে একদল বলে ধর্ম নিয়ে ব্যবসা, তুমি জান্নাতে যাইবা কেমনে? তোমার যদি কেউ গালিগালাজ না করে, হুদাই জান্নাত যাইবা মিয়া? এখানে যা গালি শুনবা তত তোমার ব্যবসা চাঙ্গা, সুপারহিট, ঠিক না বে ঠিক? যত গালি শুনবা তত বড় তোমার সওয়াব আল্লাহর কাছে, তত বড় তোমার জন্য জান্নাতুল ফেরদাউসের নাজেমত। হ্যাঁ, রেডি হইতে আছে। আল্লাহ কি বলেন? ও উযু ফি সাবিলি, আমার পথে, আমার ইসলামের কথা বলার কারণে তাদেরকে কত কষ্ট দিয়ে কথা বলা হয়েছে, কত গালিগালাজ করা হয়েছে, কত মারধর করা হয়েছে, গুলি করা হয়েছে, গুম করা হয়েছে, গুম খুন করা হয়েছে, কত কিছু করা হয়েছে। রেজাকার বলা হয়েছে, জঙ্গি বলা হয়েছে, সন্ত্রাসী বলা হয়েছে, ঠিক না? উজুর মধ্যে একটার ভিতরে সারা দুনিয়ার সব কষ্টের জিনিস আল্লাহ বলে দিছে। তা আমার জান্নাত পাবি, তুই আমার জন্য কিছু করস না। হাসিনার জন্য যে ঠ্যাং ভাঙছে, হাসিনা হেরে মন্ত্রী বানাই দিছে, তুই আমার জন্য ঠ্যাং ভাঙ, আমি তোর জান্নাতুল ফেরদাউসের সম্রাট বানাই দেব। নারায়ে তাকবীর, ঠিক না বেটি? কষ্ট করলে কার জন্য? ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কোরআন আর লোহা, আমি এখন আমার ব্যাগে যে কোরআন থাকে, ছোট্ট লোহার টুকরো একটা, কোরআন আর লোহা একসাথে করে দিয়েছি আমার ব্যাগের মধ্যে। নবীজির হাতে একদিকে তলোয়ার, তীর, বল্লম, আরেকদিকে কোরআন। কোরআন আর লোহা একসাথে নাযিল হয়েছে। সূরা হাদীদ আছে না নাই? লোহা সূরা আছে না নাই? কোরআন যেটাই মানতি না, লোহা দিয়া মানামু তোরে, ঠিক না? কোরআনের কথা করে মারতে আসবি, লোহা দিয়া প্রতিরোধ করে দিবি, লোহা দিয়ে হাতিয়ার বানাবো, ঠিক না? ও ভাইয়েরা, নবীজির আমলে একদিকে লোহা, একদিকে কোরআন একসাথে ছিল। সব সাহাবীদের গলায় তলোয়ার আর কোরআন, ঠিক না? হলো লোহা আর কোরআন তো কোরআন। সব সময় কোরআন রাষ্ট্রশক্তির সাথে থাকতে হয়, কারণ রাষ্ট্রের কাছে লোহা আছে। লোহা মানে অস্ত্র আছে, মানে আর্মি আছে, তার বাহিনী আছে, ঠিক না? কোরআন হলো রাজার মহারাজের কিতাব, তো মহারাজের তো বাহিনী লাগবে রে ভাই, নাকি মহারাজের কোনো বাহিনী নেই? হ্যাঁ, সেজন্য আল কোরআন ওয়াল হাদিস লা বুদ্দা লিল হিদায়াতি মিন কিতাবিন হাদিন ওয়া সাইফিন ইয়ানসুর। হেদায়েতের জন্য একটা হেদায়েতকারী কোরআন লাগে, আর সাহায্যকারী একখান তলোয়ার লাগে, হাতিয়ার লাগে, ঠিক না? আগামী দিনগুলিতে লোহা আর কোরআন একসাথে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হুজুর আমরা ধর্মভিত্তিক, আরে বাবারে খালি একই প্রশ্ন তো করলা। ইনশাআল্লাহ কোরআন পুরোটাই রাজার ধর্ম, রাজার কথা, মহারাজের বাণী, মহারাজের সূরা, মহারাজের হুকুম, ঠিক না? পুরাটাই রাজার নীতি, পুরাটাই কি? আর তোরা যা করছ একটাও রাজনীতি না, সব ফকির নির্ভূতের নীতি, ঠিক না? ভিক্ষুকের নীতি আর ভিখারের নীতি। হ্যাঁ, লজ্জা লাগে না মিয়া? ফকির নির্ভূত হইয়া তো রাজনীতির কথা বলছ, কিসের রাজনীতি করিস তুই? তুই যখন রাজার কথা বলবি তখন তোর এটা রাজনীতি হইলো, ঠিক না? তুই ওই যে কার্ল মার্কসের কথা আনিস, তুই ওই যে কি না কয় ভারতের ধর্মনিরপেক্ষতা, সেগুলি তো ফকির নির্ভূত, ঠিক না? তোর 24 ঘন্টা তোর মুখে শুনি যদি তুই এক ফকির নির্ভূত, তুই বলছো আর এক ফকির নির্ভূত কথা, তো তোর তো রাজনীতি নাই, তো বাংলাদেশ সর্বনাশ হয়েছে তো এখানে, ঠিক না? তুই ফকির নির্ভূত, তুই রাজার কথা ক, কোরআনের কথা ক, তাইলে বলবো যে তুমি রাজনীতি করতেছো, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তাহলে সাফ কথা। তাহলে আপনারা কি ফকিন্নির নীতি করবেন না রাজনীতি করবেন? তো রাজনীতি করতে হলে কি লাগে? রাজার কথা লাগে, রাজার আইন লাগে, রাজার সিস্টেম লাগে, রাজার দেয়া নিয়ম কানুন লাগে,
রাজার দেয়া নিয়ম নীতি লাগে, ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ। তাহলে বাংলাদেশ এখন রাজনীতির দিকে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। কোন হিসাব নিকাশে আর কুলাইতে মানে কোনো লাভ নাই। হিসাব নিকাশ এখন আসমানে, আসমানের ক্ষমতা বলে 7 মহাদেশে কোরআন এখন আসবে। কার ক্ষমতা? আসমানের ক্ষমতা বলে। ইনশাআল্লাহ পারলে ঠেকাইও ভাই তোমরা, আমি তো চ্যালেঞ্জ দিয়ে দিলাম। আসমানের শক্তি বলে কোরআন আসবে। আমি হিসাব দিছি 2046-এর মধ্যে আসবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ নবী 23 বছরে অর্ধ পৃথিবী দখল করার সিস্টেম দিয়ে গেছেন। কয় বছরে? 23 বছর। তাহলে বাকি অর্ধ পৃথিবী দখল করতে আর কয় বছর লাগবো? ওই 23 বছরে লাগবো। ইশারা আছে হাদিসের মধ্যে যে আমি 23 বছরে যা করি থুই গেছি, শেষ জমানায় এরকমই হইব, বেশি বেশকম টেশকম হইতো না। এই জন্য 2046-এর মধ্যে সারা ওয়ার্ল্ড মুসলিম ওয়ার্ল্ডে পরিণত হবে। ফাইলে ঠেকাইও, নিরাপত্তা পরিষদ ঠেকাইও, তোমরা যারা আছো বিশ্ব না তারা বড় বড় হুজুরেরা ঠেকাইও পারলে, ঠিক না? আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি ওয়া হুয়াল আলিমুল হাকীম। আল্লাহ বলেন, আল্লাহ যেই ফয়সালা দেন, যা তিনি চান সেই ফয়সালা দেন। তার দেয়া ফয়সালা, তার দেয়া রুল, তার দেয়া আইন, তার দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে মন্তব্য করার, কমেন্ট করার ক্ষমতাও কারো নাই। তার দেয়া বক্তব্যের উপরে কমেন্ট করার কোনো জ্ঞানও কারো নাই। এমন আল্লাহ তিনি। আল্লাহু আকবার। সেই আল্লাহ আসতেছে, সেই আল্লাহ রাজত্ব আসতেছে। রেডি থাকো সবাই ইনশাআল্লাহ।